السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের জন্য করণীয় এবং বর্জনীয় কাজগুলোর ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল মাইদার বিভিন্ন জায়গাতে কয়েকটা জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন কিভাবে দেশে, রাষ্ট্রে, সমাজে, এলাকায়, গ্রামে গঞ্জে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, বিশৃঙ্খলা, অশান্তি, অরাজকতা না করে কিভাবে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া যায়, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলতে গিয়ে আল্লাহ ইরশাদ করেন কোরআনে কারিমে। আল্লাহ বলেন, মিন আজিলি যালিক, হযরতে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার কারণে, খুন করার কারণে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, খুন খারাপি, অরাজকতা, মানুষ হত্যা করার কারণে আমি বিধান দিয়েছি। কাতাবনা আলা বানি ইসরাঈল, বনি ইসরাঈলের জন্য আমি বিধান দিয়ে দিয়েছি এবং আমাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন, হুকুম করেছেন। কি হুকুম করেছেন? আল্লাহ বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফস, যে ব্যক্তি কোনো মানুষকে, কাউকে হত্যা করার কারণ ব্যক্তি করে হত্যা করে, অর্থাৎ যাকে হত্যা করেছে সে হত্যা হওয়ার জন্য উপযুক্ত নয়, সে এমন কোনো কাজ করে নাই, এমন কোনো অন্যায় করে নাই যে অন্যায় করার জন্য, অন্যায় করার কারণে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করা, এরকম কোনো কাজ সে করে নাই। আল্লাহ বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফস, কেউ যদি কাউকে অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে যদি হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা কেউ দেশে সমাজে বিশৃঙ্খলা করে নাই, সন্ত্রাস করে নাই, এরকম কোনো কর্মকাণ্ড করে নাই, নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ বলেন সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কবিরা গুনার মধ্য থেকে শিরকির পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মানুষ হত্যা করা। কি করা? মানুষ হত্যা করা, মানুষ খুন করা। এটা হচ্ছে শিরিক, আল্লাহর সাথে শিরিক করার পরে বড় বড় অনেকগুলো কবিরা গুনাহ রয়েছে। শিরিক করা, মানুষ হত্যা করা, জেনা ব্যভিচার করা, মা বাবার অবাধ্য হওয়া, অর্থাৎ এগুলো অনেক বড় গুনাহ। এই গুনাহগুলোর মধ্য থেকে একটা হচ্ছে মানুষ হত্যা করা। এজন্য আল্লাহ বলেছেন, কেউ যদি কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন দুনিয়া সকল মানুষকে হত্যা করল। এরপরে আল্লাহ বলে, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি কোনো মানুষ কাউকে জীবিত করলো, কারো জীবন দান করলো, কারো জীবনের নিরাপত্তা দিল, কোনো মানুষকে এরকম খুন খারাপি হওয়া থেকে, খুন হওয়া থেকে কেউ যদি রক্ষা করে, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন দুনিয়ার সকল মানুষকে জীবিত করলো। সুবহানাল্লাহ। এজন্য খুন খারাপি, হত্যা করা, মানুষ হত্যা করা, এটা কখনো কোনো সময় কাম্য নয়। ব্যক্তি যদি কেউ অপরাধী হয়, কেউ যদি অন্যায় করে, তাহলে সে আইনের মাধ্যমে সে বিচার পাবে। কিসের মাধ্যমে? আইনি প্রক্রিয়ায় সে তার শাস্তি
সে যে অপরাধ করেছে অপরাধের শাস্তি পাবে। এই জন্য কোনো মানুষ, কোনো জনগণ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। আপনি যদি হামলা শিকার হন, আপনি যদি আহত হন, বিপদগ্রস্ত হন, কেউ আপনাকে ক্ষতি করেছে, সেটা আইনি প্রক্রিয়া নিতে হবে। সেটা ইনশাআল্লাহ আমরা সামনে কোরআনের আয়াতের মাধ্যমে আলোচনা করব। এরপরে আমরা বলেন ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়িনাত, আমি তাদের কাছে আমার স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, বনি ইসরাইলের লোকদের কাছে। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীর উম্মতদের কাছেও এরকম আমি কিতাব পাঠিয়েছিলাম, যেমন নাকি এখন আমি পাঠিয়েছি। তাদেরকেও আমি বিধান দিয়েছিলাম, কিন্তু সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, আমার বিধান পাওয়ার পরও তাদের মাঝে কিছু মানুষ এমন রয়েছে যারা অন্যায় অবাধ্য হয়েছে। এখনো দেখা যায় আমাদের সামনে কিন্তু কোরআন আছে, কোরআনের আলোচনা হয়, তারপরে আমরা আবেগের বশবর্তী হই, জিদের বশবর্তী হই, আমরা প্রতিশোধ দেওয়ার জন্য আমরা অনেক সময় অনেক মানুষের উপর চড়া হয়ে যাই। এগুলো আসলে ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার অন্য এক জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল মাইদার 45 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেছেন কেউ যদি আক্রান্ত হয়, কেউ যদি হামলার শিকার হয়, তাহলে তাকে প্রতিশোধ গ্রহণ করার নিয়মটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অর্থাৎ সে বিচার প্রার্থী হবে। আপনি যদি কেউ যদি আপনার ঘর নষ্ট করে, আপনার জায়গা জমি নিয়ে গেছে, আপনার ক্ষেতের ফসল নিয়ে গেছে, আপনার পশু চুরি করে নিয়ে গেছে, অর্থাৎ যে কোনোভাবে আপনি নির্যাতিত হয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি বিচার প্রার্থী হতে পারবেন। আপনি কি হতে পারবেন? বিচার চাইতে পারবেন। আপনি নিজে বিচার করবেন এমনটা নয়, আপনি কারোর উপর প্রতিশোধ নেবেন, ইসলামে এরকম নিয়ম দেয় নাই। আপনি নিজ হাতে আইন তুলে নেবেন, সেটা ইসলামে বলে নাই। আপনার কেউ ক্ষতি করলে আপনি আইনি প্রক্রিয়ায়, আইনের মাধ্যমে তার থেকে যেটা আপনি পাওনা সেটা আপনি পেয়ে যাবেন। সেটাই আল্লাহ বলেছেন কোরআনে কারিমে। আল্লাহ বলেন ওয়াকাতাবনা আলাইহিম, আমি বনী ইসরাঈলদের জন্য বিধান দিয়েছিলাম, এবং যারা কোরআনের অনুসারী তাদের জন্য আমি বিধান দিয়েছি। সেই বিধানটা হচ্ছে কি? আল্লাহ বলেন আন্নান নাফসা বিন নাফসি, প্রাণের বদলে প্রাণ, জানের বদলে জান। অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে হত্যাকারীর শাস্তি হচ্ছে তাকেও হত্যা করতে হবে। তাকেও কি করতে হবে? যেহেতু সে একজনকে হত্যা করেছে, খুন করেছে, তার শাস্তি, তার সাজা হচ্ছে সেও এরকম হত্যা হবে। এরপর আল্লাহ বলেন ওয়াল আইনা বিল আইন, এবং ছোট যদি কেউ যদি কারো ক্ষতি করে, তাহলে সেই তার ক্ষতিপূরণ পেয়ে যাবে। ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ। ওয়াল আইন